প্রিয় দর্শক নমস্কার। আজকে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি, যে বার্তাটি আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত। কারণ এই বার্তাটি কিছুদিনের মধ্যেই ঘটবে, যেটা ভবিষ্যৎবাণী হিসেবে আপনি ধরতে পারেন বা বাস্তব সত্য হিসেবে আপনি ধরতে পারেন। তো আপনি শুনে যাবেন। যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে বার্তাটি কিন্তু অত্যন্ত প্রিয় হবে। তো দর্শক, কুচবিহার একটা রাজ্য ছিল, সেটা সকলেই জানে। কিন্তু সেই কুচবিহার রাজ্যটি গেল কোথায়? আজকে কুচবিহারের মানুষ তারা গর্জে উঠছে, তারা নিজেদের অধিকার ফিরে পেতে চাইছে এবং তারা আন্দোলন গড়ে তুলছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে 12টি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। যেটা মুখ্য কারণ, কুচবিহার রাজ্য যে একদিন হবে, কলকাতার সঙ্গে যে থাকবে না, এটা পরম সত্য। শুধু সময়ের অপেক্ষা। অনেক সময় কেন্দ্র সরকার দাবিয়ে দিয়েছে, অনেক সময় রাজ্য সরকার দাবিয়ে দিয়েছে, কিন্তু এটা জাগরণ হবেই, এটার উত্থান হবেই। এমন একটি আন্দোলন গড়ে উঠবে যেটা ভয়ঙ্কর রূপ নেবে এবং কুচবিহার রাজ্য দিতে বাধ্য হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। দেখুন, এই যে আন্দোলনগুলি ব্যর্থ যাবে না, কোনোটাই ব্যর্থ যায় না। দেখতে থাকবে। শুনতে থাকবেন। পশ্চিমবঙ্গ হবে দ্বিখণ্ডিত। পশ্চিমবঙ্গ হবে দ্বিখণ্ডিত, আমি নোট করে রেখেছি, আপনারা শুনতে থাকবেন। পশ্চিমবঙ্গ হবে দ্বিখণ্ডিত, কি কারণে ও কিভাবে হবে, এটা নিয়ে মোট 12টি কারণ আজকের এই খবরে আমি আপনাদেরকে জানাবো। আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো প্রথম কারণটা আমি বলতে চাই, একটু বিস্তারিত আলোচনায় আসি। উত্তরবঙ্গ 1949 সালের আগে একটি স্বতন্ত্র রাজ্য ছিল, যেখানে 500 থেকে 1000 বছর পর্যন্ত রাজার রাজত্ব ছিল। কিন্তু 1947 সালের পর ভারত ভুক্তি চুক্তিতে কুচবিহার রাজ্য অন্তর্ভুক্ত হয় ও গ শ্রেণীর রাজ্য হিসাবে সম্মান পায়। কিন্তু কালের চক্রে, কুচক্রীর চেষ্টায় খণ্ড খণ্ড হয়ে বিহার তথা পশ্চিমবঙ্গ, আসামে কিছু কিছু জেলা চলে যায়। যা হারিয়ে গেছে তা ফেরত পেতে ইতিহাসে অনেক প্রমাণ আছে। এবার আসি 12টি কারণ। আমি 12টি কারণে, যে কারণে পশ্চিমবঙ্গ দ্বিখণ্ডিত হবে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গকে অর্থাৎ বাংলাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। একটা হয়েছে বাংলাদেশ, একটা হয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু এবার সেই পশ্চিমবঙ্গ আবার দ্বিখণ্ডিত হবে। সেই যে কারণগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এটা লিগেলি কিছু নয়, এটা ভবিষ্যৎ একটা বার্তা, কেউ মনে কিছু করবেন। কুচবিহার রাজবংশী বঞ্চিত ও লাঞ্ছিত হয়ে আসছে। কুচবিহার রাজবংশী দীর্ঘদিন থেকে বঞ্চিত এবং লাঞ্ছিত হয়ে আসছে, কিন্তু আর হতে চায় না। আপনারা জানেন, কুচবিহারে বহুবার আন্দোলন হয়েছে, বংশীবদন আন্দোলন করেছে, অনন্ত মহারাজ আন্দোলন করেছে, বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে কুচবিহার রাজ্যের জন্য। তাই সময় সময় বিপ্লব করতে চায় কুচবিহার রাজবংশী তথা উত্তরবঙ্গবাসী, কিন্তু সময় সময় বিপ্লব করতে চায়। তারা মাথা চাড়া দেয়, কিন্তু তাদেরকে নানান ধরনের লোভ লালসা প্রচারণা দিয়ে দাবিয়ে রাখা হয়। সেটা 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কারণটা পিতৃ সম্পত্তি। পিতৃ সম্পত্তি ফেরত পেতে কে না চায়। তাই কুচবিহার তথা উত্তরবঙ্গ রাজ্য হিসাবে জনগণ, তাই কুচবিহারবাসী এবং উত্তরবঙ্গবাসী তার পিতৃ রাজ্য ফিরে পেতে চায়, অর্থাৎ তাদের ভূসম্পত্তি, তারা এখানকার স্থানীয় লোকাল, তাই তারা তাদের জন্মভূমিকে ফিরে পেতে চায়। কিন্তু বিগত সরকার ধামাচাপা দেয়। যে সরকার চলে গেল, মমতা ব্যানার্জি সরকার, সে কিন্তু অনেক চেষ্টা করে এটাকে ধামাচাপা দিয়েছে। বংশীবদনকে দলে টেনে নিয়েছে, অনন্ত মহারাজকে বিভিন্ন ভাবে তাকে সাহায্য করে, তারপরে তাকে বিভিন্ন ভাবে দাবিয়ে রেখেছে এবং দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনকে, তারপরে কামতাপুরী আন্দোলনকে বিভিন্ন ভাবে কিন্তু তারা দমিয়ে দিয়েছে।
তিন নম্বর কারণটা দেখুন, উত্তরবঙ্গের সমস্ত চাষের ফসল ফলে। উত্তরবঙ্গে কি ফসল ফলে না? সব ধরনের ফসল ফলে, চা থেকে শুরু করে পাট থেকে তামাক থেকে সব ধরনের ফসল ফলে, কিন্তু শিল্প কলকারখানা কিছুই হয় না। শিল্প কলকারখানা উত্তরবঙ্গে তৈরি হয় না, যার কারণে উত্তরবঙ্গবাসী আলাদা হতে চায় যে আমাদেরকে কলকাতা লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে। আজকে দেখুন উত্তরবঙ্গের ঘরে ঘরে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা প্রায় দেখবেন বড় রাজ্যে গিয়ে কাজকর্ম করে সংসার চালাচ্ছে, তারা ভিখারিতে পরিণত হয়েছে। তারপরে 4 নম্বর কারণটা দেখুন, ভাষা। রাজবংশীর ভাষা আলাদা, রাজবংশী তথা উত্তরবঙ্গের ভাষাই কিন্তু একটা আলাদা, যেটার নাম হচ্ছে কামতাপুরী ভাষা। কামতাপুরী ভাষা নামে পরিচিত, কিন্তু কলকাতা তা মেনে নিতে চায় না। কলকাতা পুরোটাকেই তারা বাংলা ভাষায়, একেবারে পুরোটাকেই তারা বাংলা ভাষায় পরিণত করেছে, কিন্তু মন থেকে অন্তর থেকে উত্তরবঙ্গবাসী এটা মেনে নিতে পারছে না। তাই ভাষার জন্য বারবার লড়াই সংগ্রাম হয়, এবং মমতা ব্যানার্জি সরকারের আমলে কিন্তু কিছুটা আর স্কুল কলেজও দেওয়া হয়েছিল, ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর ধরুন সংস্কৃতি। সংস্কৃতিটা কি? উত্তরবঙ্গের সংস্কৃতি আলাদা ও ঐতিহ্য আলাদা। উত্তরবঙ্গের সংস্কৃতিটাও আলাদা, ঐতিহ্য আলাদা, কিন্তু কলকাতা তা মোটেই মেনে নিতে চায় না। উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার কোন রকম কোনো মিল হয় না, তাই উত্তরবঙ্গবাসী সর্বদাই আলাদা রাজ্য হিসেবে তারা থাকতে চায়। তাই এটাও একটা পরিবর্তনের কিন্তু একটা অংশ, বা এটা কিন্তু মূল কারণ। কারণ ভাষা নিয়ে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছিল, বাংলাদেশে আন্দোলন হয়েছিল, হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছিল, আলাদা একটা রাষ্ট্র তৈরি হয়েছিল বাংলাদেশ নামে পরিচিত, যেটা বর্তমানে আছে। এবার এখানে বাংলাদেশের নিয়ে কিছু বলবো। বাংলাদেশ 6 নম্বর কারণটা হচ্ছে বাংলাদেশ। দেখুন বর্তমানে বাংলাদেশ থেকে হিন্দু মুসলিম উত্তরবঙ্গে স্থায়ীভাবে বসবাস করছে, কিন্তু উত্তরবঙ্গ সেটা ভালোভাবে মেনে নিতে পারছে না। এর জন্য পরিবর্তন চায় উত্তরবঙ্গবাসী। আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, আর বাইরের লোকেরা এসে, ভিন্ন দেশের লোকেরা এসে এখানে স্থায়ীভাবে বসবাস করছে, চাই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্ট হোক, জৈন হোক। তাদেরকে জমি দেওয়া হচ্ছে, দুদিন পরে তাদেরকে রেশন কার্ড দেওয়া হচ্ছে, ভোটার আইডি বানিয়ে দেওয়া হচ্ছে। এগুলো উত্তরবঙ্গবাসীকে পদদলিত করার জন্য করা হচ্ছে, সেটা কিন্তু উত্তরবঙ্গবাসী আর মেনে নিতে পারছে না। শিক্ষা দেখুন, শিক্ষার ক্ষেত্রে ভাষার যখন অন্তর আছে, তখন আমরা বাংলা ভাষা কেন পড়তে যাব? যখন আমাদের ভাষাই আলাদা, কামতাপুরী ভাষা, কোনটে গেছিস, কি খেয়েছিস, কি করছিস, এই ধরনের আমাদের ভাষা, তখন আমরা কেন বাংলা ভাষাকে মেনে নেব? বাংলা ভাষা আমরা মেনে নিতে চাই না। ধর্ম দেখুন, ধর্ম আলাদা। ধর্ম, আমাদের ধর্ম শৈব ধর্ম, যা শিব চণ্ডীর ধর্ম নামে পরিচিত। কুচবিহারবাসী বা কুচবিহারের লোক শিবচণ্ডীকে বেশি মানত, তারা শিবচণ্ডীর পূজা করত, তারা শৈব নামে পরিচিত ছিল। এটা গেল 8 নম্বর। 9 নম্বর কারণটা আমি একেবারে ইম্পর্টেন্ট বলবো। কারণ দেখুন, বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়েছে, হ্যাঁ, বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়েছে। তারপরে সময় সময় অনেকগুলি রাজ্য আলাদা আলাদা তৈরি হয়েছে। যেমন ধরুন, এদিকে জম্মু কাশ্মীর থেকে লাদাখ তৈরি হয়েছে, হ্যাঁ, এই ধরনের বহু বহু রাজ্য কিন্তু তৈরি হয়েছে, এবং বহু জেলাকে দুটুকরো করা হয়েছে। যেমন আমাদের কুচবিহারে আলিপুরদুয়ার ছিল, সেই আলিপুরদুয়ারটাকে বর্তমানে জেলায় পরিণত করা হয়েছে। তাহলে কুচবিহার কেন একটা রাজ্য হবে না, উত্তরবঙ্গ কেন রাজ্য হবে না? এটা কিন্তু উত্তরবঙ্গবাসী জবাব চায়। 10 নম্বর কারণটা আমি আপনাদেরকে বলবো, যে কলকাতা এতদিন পর্যন্ত উত্তরবঙ্গবাসীকে ঠকিয়েছে, উত্তরবঙ্গের মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করেছে, উত্তরবঙ্গবাসী স্রেফ দেখে গেছে, কিন্তু উত্তরবঙ্গবাসী আর মেনে নিতে চায় না। বর্তমান যে শুভেন্দু সরকার, সেই সরকার কিন্তু অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, অনেক কিছু করার কথা বলছে, অনেক বারবার সে উত্তরবঙ্গে সফর করছে, উত্তরবঙ্গের জন্য কিছু করবে, বড় বড় ভাষণও দিচ্ছে। কিন্তু উত্তরবঙ্গবাসী এবার দেখবে মাত্র 3টা বছর, মাত্র 3টা বছর দেখবে। খাতায় কলমে আপনি নোট করে রাখতে পারেন। এমপি ভোট সামনে আসছে, তো সেখানে দেখবেন যদি উত্তরবঙ্গের জন্য কিছু করা না হয়, উত্তরবঙ্গবাসী কিন্তু আবার আলাদা হয়ে যাবে। কারণ যখন দক্ষিণবঙ্গে তৃণমূলের একদম হৈ হৈ রই রই, তখনও কিন্তু উত্তরবঙ্গে বিজেপি ছিল। আমি
শুভেন্দু সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এই সরকারের কাছে আমি প্রার্থনা করব যে আপনি উত্তরবঙ্গের জন্য কিছু করুন, নইলে কিন্তু উত্তরবঙ্গ আপনাদের হাতছাড়া হবেই হবে। আজ থেকে আপনি 6 বছর গুনে রাখুন, 6 বছরের মধ্যে বিশাল পরিবর্তন আসবে, এটা 100% গ্যারান্টি। আমি 11 নম্বর কারণটা এবার আপনাদেরকে শোনাবো। দেখুন, যেখানে মানুষের একতা নেই, যেখানে ভাষার একতা নেই, যেখানে সংস্কৃতির একতা নেই, যেখানে খাদ্যের একতা নেই, যেখানে সবকিছুরই আলাদা আলাদা, হ্যাঁ, সেখানে কি করে ওই কলকাতার সঙ্গে উত্তরবঙ্গবাসী থাকতে পারে? থাকতে পারে না। আমি দেখেছি কলকাতা কোনোদিনই উত্তরবঙ্গবাসীকে সুনজরে দেখে না। আজকে দেখুন, আমি জয়পুরে আছি, জয়পুর থেকে আমি বলছি, তাহলে আমি জয়পুরে কেন, আমার কলকাতায় কেন কাজ হয়নি? আমরা কলকাতায় যেতে পারি না, কলকাতা আমাদেরকে ভালো নজরে দেখে না। কলকাতায় রাস্তায় ঘাটে চলতে গেলে পয়সা দিতে হয়, হ্যাঁ, ওরা আমাদেরকে বোকা মনে করে। তাই উত্তরবঙ্গবাসী এতটা বোকা হয়ে আর থাকতে চায় না। 12টি কারণ আমি বলবো, যে 12 নম্বর কারণটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরবঙ্গ যে পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এটা সর্বসত্য। যেখানে আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যেখানে আমাদের খাদ্যকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যেখানে আমাদের সংস্কৃতিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যেখানে আমাদের ফসল আদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যেখানে আমাদেরকে যেতে দেওয়া হয় না, যেখানে আমাদেরকে সম্মান দেওয়া হয় না, যেখানে আমাদেরকে নিয়ে নাটক করা হয়, প্রবঞ্চনা করা হয়, যেখানে আমাদেরকে নিয়ে খেলা যেন একটা বাচ্চার খেলা মনে করে, সেই কলকাতার সঙ্গে উত্তরবঙ্গবাসী থাকতে পারে না, থাকবে না, 100% গ্যারান্টি। 2032 পর্যন্ত আপনারা গুনে রাখুন, বিশাল একটা ঝড় হবে, বিশাল একটা আন্দোলন হবে, উত্তরবঙ্গ আলাদা হবেই হবে, উত্তরবঙ্গ আলাদা হবেই হবে, 100% গ্যারান্টির সঙ্গে আমি বলছি। তো প্রিয় দর্শক, আজকের যে এই 12টি কারণ আমি আপনাদেরকে দেখালাম, এই কারণগুলি দ্বারা কিন্তু হবেই হবে, এবং উত্তরবঙ্গবাসী শিক্ষিত হয়ে উঠছে, তারা জজ হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, তারা বুঝতে শিখেছে, জানতে শিখেছে। উত্তরবঙ্গবাসী চুপ করে থাকার নয়। আর উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে আমি বলছি, আপনারা চুপ করে থাকবেন না, জেগে উঠুন। ওই কলকাতা, ওই চোরেদের সঙ্গে থাকার ইচ্ছা আপনারা রাখেন না। কলকাতা কোনোদিন আপনাদের হয়নি, আর হবেও না। এই বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানেই খবরটি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।